এক সপ্তাহ পর শুক্রবারটা ছুটির দিন হলেও মনে হয় এই দিনে রান্না-বান্না কাজের চাপ একটু বেশিই থাকে। শুক্রবারে আর যাই হোক ভালো-মন্দ রান্না তো করতেই হয় বাসার সবার জন্য। আর আজকে রিদওয়ানের আব্বু বাজার থেকে গরুর মাথার মাংস নিয়ে আসছে। নরমালি গরুর মাংস কিন্তু ৭০০ টাকা কেজি, তবে এই মাংসগুলো ছিল মাত্র ৫০০ টাকা কেজি। আমার আবার গরুর মাংস, গরুর মাথার মাংস, কলিজা, ভুঁড়ি সবকিছুই ভাল লাগে। বলতে গেলে গরুর পা থেকে মাথা পর্যন্ত সবই অনেক বেশি মজা লাগে খেতে। তো মাংসগুলোকে খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাংসগুলোতে একটু হাড়ের পরিমাণ বেশি ছিল, তাই খুবই সাবধানে এগুলোকে বেছে নিতে হচ্ছিল। আর আজকে যেহেতু শুক্রবার ভাবছিলাম একটু স্পেশাল ভাবেই রান্না করি, তার যার কারণে এখানে খুবই সুন্দর করে মাংসগুলোকে হাতে মেখে ম্যারিনেশন করে রান্না করব। আর গরুর মাংস একটু হাতে মেখে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে। তো এইদিকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর আদা রসুন বাটা সবই কিছু দিয়ে দিলাম একসাথে করে। তো এদিকে আমার গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, আর সবকিছু দিয়ে এখন সুন্দর করে মেখে নিব। তো রান্নার এক ফাঁকে আমার মনে হয়েছিল যে গরম মশলা দেওয়া হয় নাই, তো পরে গরম মশলাগুলো আবার অ্যাড করে দিয়েছি। তো এখন পানি দিব না, পানি ছাড়াই আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এই তো এখন গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। প্রথমেই অ্যাড করতে মনে ছিল না। তো খুব ভালো করে অল্প আঁচে এগুলোকে অনেক সুন্দর করে জাল করে কষিয়ে নিতে হবে। আর এগুলো যেহেতু মাথার মাংস ছিল, তাই সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, তাই হাতে খুবই সময় নিয়ে এগুলোকে রান্না করতে হবে। নরমালি গরুর মাংস একটু বেশি সময় নিয়ে কিন্তু কষিয়ে রান্না করতে হয়। গরুর মাংস যত বেশি কষানো হয় ততই খেতে ভালো লাগে। যদিও এগুলো মাথার মাংস ছিল, তারপরও দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে এগুলো মাথারই কোনো একটা অংশ। আমার কাছে তো দেখে অনেক বেশি সুন্দর লেগেছিল। নরমালি গরুর মাংস কিনতে গেলেও এতটা সলিড পিস পাওয়া যায় না। আজকের পিসগুলো অনেক বেশি সুন্দর ছিল, একদমই সলিড মাংসের পরিমাণই বেশি ছিল। আর এগুলো ৫০০ টাকার তুলনায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গরুর মাংস নরমালি ৭০০ টাকা দিয়ে কিনতে হয়। তো যারা একটু মধ্যবিত্ত আছে, যারা একটু কম টাকায় কোনো কিছু খেতে চায়, তাদের জন্য আমার মনে হয় মাথার মাংসটাই বেস্ট। নরমালি আমি আগে কখনোই এভাবে মাংসগুলোকে আলাদা বিক্রি করতে দেখিনি। সব মাংসের সাথে অ্যাড করেই কিন্তু দোকানদাররা এই মাংসগুলো বিক্রি করতো। তবে ইদানিং দেখছি যে অনেক আলাদা আলাদা মাংসই বিক্রি করা হয়। এক এক মাংসের দাম এক এক রকমও রাখা হয়। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই তো এইদিকে রান্না করতেছিলাম, আর ওইদিকে রাইয়ান বাবু এসে একটু ঝামেলা করতেছিল। তো প্রতিদিনই রান্নার সময় এসে এরকমটা করে। তো পাশের চুলায় একটু ডালও রান্না করতেছিলাম। আমার বাসায় আবার মাংসের সাথে ডাল না হলে একদমই খেতে পারে না। তো আমি মাংসের সাথে তো একটু আলু দিয়েছি, যার কারণে ঝোলের পরিমাণটাও একটু বেশিই রাখবো। আর গরুর মাংস যখন ঝোল ঝোল করে রান্না করি, তখন তো একটু ঝোলের পরিমাণ বেশিই রাখতে হয়। আর আলু দিয়ে রান্না করলে তো একটু ঝোল করেই রান্না করা হয় সব সময়। তো এই তো আমার গরুর মাংস রান্না কিন্তু অলমোস্ট শেষ। আর মাংসের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা কত বেশি মজা হতে পারে। সত্যি মাংসটা অনেক বেশি মজা লেগেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।